বিসমিল্লাহির রহমানির রহিম। নবীর প্রেমে দেব সাকাত ইমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। আল্লাহু তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি লিমান লা শারীকা লাহু الذي أوحى آدم عليه الصلاة والسلام أن قال يا ربي لما كنيتني أبا محمد، فقال سبحانه وتعالى يا آدم ارفع رأسك، فرفع رأسه فرأى نور محمد صلى الله عليه وسلم، لولاه ما خلقتك ولا خلقت السماء والأرض وما بينهما. فقال سبحانه وتعالى في كلامه القديم وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك. وقال تعالى أيضا في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. সন্তান যদি মাকে ভোলে, মা সন্তান ভোলে না। সন্তান যদি আব্বুকে ভোলে, আব্বু সন্তান ভোলে না। উম্মত যদি নবীজিকে ভোলে, মায়ার নবীজি উম্মতকে ভোলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুলতান হিন্দ গরিব নওয়াজ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে 11তম পবিত্র বার্ষিক উরুস মুবারকের সম্মানিত আখিরি মুনাজাত, পরিচালক ও সমাপনী বয়ান পেশকারী হাফেজ মাওলানা ফজলুল আল্লাম মুফতি মোহাম্মদ সুলাইমান মজুমদার সাহেব, খতিব লেজারাস আবাসিক এলাকা জামে মসজিদ ও প্রতিষ্ঠাতা নূরে মদিনা মাদ্রাসা লেজারাস। আজকের মাহফিলে প্রধান আকর্ষণ হিসাবে ইতিমধ্যে যিনি আলোচনা উপস্থাপন করেছেন আলহাজ মাওলানা কারি নোমান আল কাদরি সাহেব, পরিচালক কারি শফিউদ্দিন হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলে বিশেষ বক্তা হিসাবে যিনি ইতিপূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু সুফিয়ান নূরে বাংলা সাহেব,
খতিব, বন্দর সিএনজি স্ট্যান্ড, জামে মসজিদ, বন্দর নারায়ণগঞ্জ। আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বন্দরের কৃতি সন্তান, জনদরদী, গরিবের বন্ধু জনাব মোহাম্মদ খান মাসুদ, যুবলীগ নেতা, নারায়ণগঞ্জ মহানগর। আজকের এই মাহফিলে সম্মানিত মেহমান বৃন্দ, জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার সবুজ, বিশিষ্ট সমাজসেবক, এবং জনাব মোহাম্মদ জালিম হায়দার, যুবলীগ নেতা, বন্দর থানা। আজকের এই মাহফিল সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ জাহিদ মেম্বার সাহেব, মেম্বার 7 নং শম্ভুপুরা ইউনিয়ন পরিষদ। নাতে রাসুল পরিবেশনায় রয়েছেন সায়েম রেজা আল আবেদি, নূরে মদিনা শিল্প গোষ্ঠী। আমার সামনে উপবিষ্ট আমার বাবা তুল্য, বড় ভাই তুল্য, বাবারা, ভাইয়েরা, ছোট ছোট শিশুরা, বাসাবাড়িতে অবস্থানরত পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, সময় অত্যন্ত সংক্ষিপ্ত। সেই সন্ধ্যা থেকে প্রায় দীর্ঘ সময় হয়ে গেছে, দীর্ঘ রজনী হয়ে গিয়েছে। আপনারা উলামায়ে কেরামদের জবান মোবারক থেকে কোরআন সুন্নাহর উপর গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনে আসছেন। খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানের উপরে, কারামাতের উপরে, জীবনের উপরে চমৎকার আলোচনা আমার পূর্বে আমার বড় ভাই হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আবু সুফিয়ান নুরে বাংলা হুজুর চমৎকার আলোচনা করেছেন। তো আমি ছোট মানুষ, আমি আপনাদের খেদমতে সামান্য সময় কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমার জবান থেকে কিছু ভালো কথা আপনাদেরকে উপহার দেওয়ার জন্য তৌফিক দান করেন, যে কথাগুলো শ্রবণের মাধ্যমে, আমলের মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় উপকৃত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কোরআনের সূরাতুল আলাম নাশরাহ এর 4 নম্বর আয়াতখানা আমি তেলাওয়াত করেছি। আয়াতখানা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা 30 নম্বর পারা সূরা আলাম নাশরাহ আপনাদের মুখস্থ আছে নি কারো? এই সূরাটা সম্পূর্ণ আল্লাহর হাবিবের সম্মানের উপর একটি সূরা। জোরে বলুন আলহামদুলিল্লাহ। পুরা কোরআনুল কারীমই আল্লাহর হাবিবের শান, ঠিক কি না? এতে কোনো সন্দেহ আছে? নাই। তারপরেও কোরআনুল কারীমের বিশেষ কিছু সূরা আছে, যেই সূরাগুলোতে আল্লাহর হাবিবের সম্মানের কথা আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে, বিশেষভাবে তুলে ধরেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। উলামায়ে কেরামগণ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মানের উপর, কারামাত জীবনের উপর যথেষ্ট আলোচনা করেছেন। তো আমরা বরকতান আল্লাহর হাবিবের সম্মানের উপর একটু যে আলোচনা আজকে শুনতে রাজি আসেনি, কারা কারা রাজি আছেন হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। সবাই হাত নামান। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলাম নাশরাহ এর 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, ওয়া রাফা'না, আমি সমুচ্চারিত, সুউঁচু করেছি, লাকা, আপনার জন্য, যিকরাক, আপনার আলোচনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনার আলোচনাকে সুউচ্চ করেছি। কতটুকু উঁচু করেছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত যত বড় বড় তাফসীর গ্রন্থ রয়েছে, সমস্ত তাফসীর কারকগণ একখানা হাদিস, ওনারা স্ব তাফসীরের কিতাবের মধ্যে চমৎকার একখানা হাদিস পেয়েছেন। হাদিসখানা ইমাম আবু ইয়ালা মুসনাদু আবি ইয়ালা এর মধ্যে এনেছেন।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতানি জিবরিল ফাকালা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুলু লাকা কাইফা রাফাতু লাকা যিকরাকা। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আল্লাহর হাবিব ইরশাদ করেন, আমি একদিন দেখলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার দরবারে আসলো। আসিয়া সালাম দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে আপনার উদ্দেশ্যে আমাকে একটি জিনিস প্রশ্ন জানার জন্য আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। নবী আমার ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, কি জানার জন্য পাঠিয়েছেন? জিবরাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্দেশ্য করে বলেছেন, কাইফা রাফাতু লাকা যিকরাকা হাবিব, আমি আল্লাহ আপনার আলোচনা, আপনার সম্মান কিভাবে, কি পরিমাণ সুউচ্চ করেছি, আমি আল্লাহ আপনার কাছে জানতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাইলেন আল্লাহর হাবিবের কাছে, যাও আমার বন্ধুরে গিয়ে এই প্রশ্ন করো। আল্লাহর হাবিব জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমি এই প্রশ্নের জবাব দিব না, এই প্রশ্নের জবাব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, কারণ আমি যদি এর জবাব দেই বেশি কম হতে পারে। আমার আল্লাহ হচ্ছেন আমার বন্ধু, আমার স্রষ্টা, আমার খালেক। বন্ধুর সম্মান কতটুকু সুউচ্চ করেছেন এটা আমার আল্লাহই ভালো জানেন। তুমি আল্লাহর কাছে প্রশ্ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আবার আল্লাহর হাবিবের দরবার থেকে আল্লাহর দরবারে চলে যায়, গিয়ে বলে, আল্লাহ, আপনার হাবিবকে আমি আপনার পক্ষ থেকে জানতে চেয়েছি কিভাবে আপনি তার সম্মান বৃদ্ধি করেছেন। আল্লাহ, আপনার হাবিব বলেছেন, আল্লাহু আ'লামু, এই ব্যাপারে আল্লাহই অধিক জ্ঞাত, আল্লাহই বেশি জানেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, আমার বন্ধুরে জানায়া দাও, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকে যেন জানায়া দে, ইজা যুকিরিতু যুকিরতা মাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এ জিবরাইল, এই দুলুকে বুলুকে গ্রহে নক্ষত্রে ছায়ারিকা, উল্কা ধূমকেতু নিহারিকায়, সাগরে পর্বতে নদী নালায় আমি আল্লাহ প্রভুত্ব যতটুকু পর্যন্ত পৌঁছেছে, আমি আল্লাহর স্মরণ, আমি আল্লাহর জিকির যেখানে হয়, যতই হয়, সাথে সাথে আমি আল্লাহর জিকিরের সাথে আমার বন্ধুর নামের জিকির হয়, আমার বন্ধুর আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হে জিবরাইল, আমার আল্লাহ, আমার বান্দারা, আমার সৃষ্টি জগতের মধ্যে আমার যত মাখলুক রয়েছে, যত সৃষ্টি রয়েছে, যেখানেই আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে স্মরণ করার সাথে সাথে আমার বন্ধুকেও কি করে স্মরণ করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেছেন বাবারা, আমার বন্ধুরা, আমার আল্লাহর সৃষ্টি জগৎ যতটুকু পর্যন্ত বিস্তৃত, ইমাম ফখরুদ্দীন রাজি ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যত নবী পয়গাম্বর আমি পাঠিয়েছিলাম,
আমি আল্লাহ ওই নবী পয়গম্বরদেরকে শুধু তার নিজের উম্মতের জন্য তাদেরকে নবী বানিয়ে পাঠিয়েছি, রাসূল বানিয়ে পাঠিয়েছি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহর সৃষ্টি জগতের জন্য নবী হিসাবে, রহমত হিসাবে পাঠিয়েছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় দয়াল নবীর গাম, সাহাবীরা আতর বানায় দয়াল নবীর গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় নূর নবীজির গাম। জোরে বলুন সাহাবীরা আতর বানায় দয়াল নবীর। কথা ঠিক কিনা? নবী রহমতে আলম কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হাবিব আমি হলাম সমস্ত আলমের জন্য রব। সূরা ফাতিহার প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি হলেন সমস্ত আলমের রব। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনাকে যেমনিভাবে সমস্ত আলমের জন্য আমি আল্লাহ রব, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ আপনাকে সমস্ত সৃষ্টিকুলের জন্য, আলমের জন্য রহমত বানায় এই দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আমার হাবিব, আমার প্রভুত্ব, আমার রবুবিয়ত, আমার সৃষ্টির যেই পর্যন্ত গিয়ে পৌঁছেছে আমি আল্লাহ সেই পর্যন্ত নিয়ে আমি আল্লাহ আমার বন্ধুকে রহমাতাল লিল আলামিন বানায়া পাঠাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 29 নম্বর পারা 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকা লালা খুলুকিন আযীম। হাবিব নিশ্চয় আপনি হচ্ছেন সুমহান চরিত্রের অধিকারী, আপনার চরিত্র মুবারক হচ্ছে মহান। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আল্লাহর হাবিবের চরিত্র হচ্ছে মহান। এই পৃথিবীর কোন মানুষ, কোন সৃষ্টি যদি আল্লাহর হাবিবের সম্মান না গায়, আল্লাহর হাবিবকে যদি ইজ্জত দিতে না জানে, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ আমার বন্ধুকে ইজ্জত দেনেওয়ালা, আমি আল্লাহ আমার বন্ধুর সম্মান প্রকাশের জন্য যথেষ্ট। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার হাবিব, ইজ্জত হচ্ছে আল্লাহর জন্য, ইজ্জত হচ্ছে আল্লাহর হাবিবের জন্য। জোরে বলুন ঠিক কিনা? এই পৃথিবীর মানুষ আল্লাহর হাবিবের ইজ্জত করুক আর না করুক, আল্লাহর হাবিবের সম্মান বর্ণনা করুক আর না করুক, আল্লাহর হাবিবের জন্য আল্লাহই যথেষ্ট। আর আল্লাহর সম্মান বর্ণনার জন্য আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। জোরে বলুন নাউযুবিল্লাহ। কিন্তু যারা মুনাফিক তারা আল্লাহর শান, আল্লাহর হাবিবের শান, আল্লাহর ওলিদের শান তারা বুঝবে না। ঠিক কি না? আল্লাহ বলেছেন যারা মুনাফিক, নামদারি মুসলমান আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর হাবিবের পিছনে 1 বছর নয়, 2 বছর নয়, 8 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের পিছনে বড় জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি পরে, সুন্নতি লেবাস পরে 8 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের পিছনে জামাতে নামাজ আদায় করেছে। সে শুরুতে মুসলমান ছিল, লেবাসে মুসলমান ছিল, কিন্তু তার ভিতরে কোনো ঈমান ছিল না। সে ছিল মুনাফিকদের সর্দার। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই পৃথিবীতে বহু মুনাফিক রয়েছে যারা আল্লাহর হাবিবের শান বোঝে না,
আল্লাহর শান বোঝে না, ওয়ালিদের শান বোঝে না, খাজা গরিবের আওয়াজ গাউসে পাকের শান বোঝে না, শাহজালাল শাহ কোরআন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বোঝে না। ওই মানুষগুলো হলো মুনাফিক। তারা সুরতে মুসলমান, কিন্তু তারা সিরতে মুসলমান নয়। জোরে বলুন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব হচ্ছেন আল্লাহর পরে সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য। আল্লাহর পরে যার অবস্থান, তার সাথে কোনো কিছুকে তুলনা করা যাবে না। আল্লাহর সাথে যেমনি ভাবে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াল সামিউল বাসীর, আল্লাহর সাথে যেমনি ভাবে কোনো কিছুকে তুলনা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রব, উনি হচ্ছেন খালেক, স্রষ্টা। ওনার সাথে যেমনি ভাবে কোনো সৃষ্টিকে, কোনো মাখলুককে আপনি তুলনা করতে পারবেন না। তুলনা করলে কাফের মুশরিক হয়ে যাবেন। তদ্রূপ আমার নবীর সাথেও যদি কাউকে তুলনা করা হয়, ওই ব্যক্তিও কাফের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সুরতে ছিলেন তিনি মানুষ, ঠিক না? ওনার সুরতে তিনি মানুষ, কিন্তু সৃষ্টিগতভাবে বৈশিষ্ট্যের দিক থেকে উনি কোনো মানুষের মতো নয়। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সৃষ্টিগতভাবে তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের নূর। জোরে বলুন মারহাবা। আমার বাবারা, ওনার প্রত্যেকটা বৈশিষ্ট্য, ওনার শারীরিক অবয়ব সবকিছু চাইতে ছিল আলাদা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহর হাবিবের চুল মোবারক, ওনার মাথা মোবারক, ওনার চক্ষু মোবারক, ওনার কান মোবারক, ওনার নাক মোবারক, ওনার ঘাম মোবারক, ওনার পেশাব মোবারক, ওনার পায়খানা মোবারক, সবকিছু ছিল পবিত্র, জান্নাতি। ওনার এগুলোর সাথে অন্য কোন মানুষের এই অঙ্গ প্রত্যঙ্গের সাথে, ঘামের সাথে, পায়খানা পেশাবের সাথে তুলনা করলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের ঘাম মোবারক ছিল সবচাইতে উত্তম সুগন্ধি, মেসকোয়াত্তরের চাইতেও বেশি সুগন্ধিযুক্ত, সবচাইতে দামি আতর। জোরে বলুন আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 10 বছর আল্লাহর হাবিবের একজন বিশিষ্ট খাদেম ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহর হাবিব একদিন আমাদের দুপুর বেলায় আমাদের গৃহে প্রবেশ করলেন। দুপুর বেলায় প্রবেশ করার পরে ফাতামা তিনি কাইলুলা করলেন। কাইলুলা হচ্ছে দুপুরে খাবারের পরে মানুষ একটু কি করে, শুয়ে আরাম করে, বিশ্রাম নেয়, এটাকে বলা হয় কাইলুলা। বুঝতে পারছেন? দুপুরের খাবারের পরে বিশ্রাম। আল্লাহর হাবিব দুপুর বেলায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের গৃহে দুপুর বেলা একটু কাইলুলা করলেন। প্রচন্ড গরমের কারণে মরুভূমি এলাকা, আরবের মরুভূমি এলাকায়, সৌদি আরবে প্রচন্ড পরিমাণ গরম পড়ে, ঠিক কিনা? অনেক গরম, ঠিক কিনা? প্রচন্ড পরিমাণে গরম পড়ে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর হাবিব যখন কাইলুলা করতেছেন, বিশ্রাম নিচ্ছেন, আল্লাহর হাবিব উনি শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছেন, এমন সময় আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে ঘাম ঝরতেছে। কি ঝরতেছে? ঘাম ঝরতেছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান, ওনার মায়ের নাম হলো উম্মে সুলাইম। মায়ের নাম কি? উম্মে সুলাইম। উম্মে সুলাইম যখন নাকি দেখলেন আল্লাহর হাবিবের নুরানি শরীর মোবারক থেকে জান্নাতুল ফেরদাউসের টুকরা নুরানি শরীর মোবারক থেকে যখন নাকি ঘাম মোবারক গুলো ঝরতেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহর হাবিবের পিছন দিক থেকে ঘামগুলো জোরে জোরে পড়তেছে, একটা বোতল দিয়ে উনি কি করলেন, আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে ঘামগুলো বোতলের মধ্যে সংরক্ষণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব হঠাৎ ঘুম থেকে জেগে গেলেন। জেগে যাওয়ার পরে উম্মে সুলাইম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাকে বললেন, মা হাযাল্লাযী তাসনাঈনা,
হে উম্মে সুলাইম, তুমি এগুলো কি করতেছো? বুঝতে পারছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাযা আরাকুকা নাজআলুহু ফি তিবিনা ওয়া হুয়া মিন আতয়াবিত তিব। সুবহানাল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বোতলের মধ্যে যা সংরক্ষণ করেছি এগুলো হলো আপনার নুরানি শরীর মোবারকের গাম মোবারক। ইয়া রাসূলুল্লাহ, আমি এই গামগুলো দিয়ে সবচাইতে উত্তম আতর হিসাবে এগুলো আমরা ব্যবহার করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি গাম মোবারক দিয়ে সাহাবায়ে কেরাম সবচাইতে উত্তম আতর বানাইতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, নবীজির রক্ত মোবারক হলো পবিত্র। দুইজন সাহাবী নবীজির রক্ত মোবারক পান করেছেন। একজন হলো মালিক ইবনে সিনান, আর একজন হলো হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দান্দান মোবারক যখন শহীদ হয়ে যায়, আল্লাহর হাবিবের দান্দান মোবারক শহীদ হয়ে যাওয়ার কারণে আল্লাহর হাবিবের চেহারা মোবারক থেকে, দাঁত মোবারক থেকে রক্ত জড়ো জড়ে যখন নাকি জমিনের মধ্যে পড়তেছে, হযরতে মালিক ইবনে সিনান দৌড় দিয়ে এসে ওই উহুদের ময়দান থেকে আল্লাহর হাবিবের রক্তগুলো চেটে চেটে পান করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাকে বলতেছে, হে মালিক ইবনে সিনান, তুমি এগুলো কি করতেছো? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস কানা বর্ণনা করেছেন। মালিক ইবনে সিনান বলে, ইয়া রাসূলুল্লাহ, সেই দেহ মোবারকের মধ্যে কখনো মশা মাছি বইত না, সেই দেহ মোবারক জান্নাতুল ফেরদাউসের টুকরা, আল্লাহর নূর দ্বারা যেই দেহ মোবারক তৈরি, ওই নুরানি কদম মোবারক থেকে, ওই নুরানি দেহ মোবারক থেকে রক্ত মোবারক ঝরবে, আর এই রক্ত জমিনে খাবে। আমি মালিক ইবনে সিনান এটা কখনো দেব না। আমি মালিক ইবনে সিনান আপনার রক্ত মোবারক চষে চষে পান করে নিলাম। আমার নবী ডাক দিয়া বললেন, মালিক ইবনে সিনান রে, আমার রক্ত পান করলা না, তোমার জন্য আল্লাহর জাহান্নামকে হারাম করে দিলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবী রক্ত পান করলে ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আপনার আমার রক্ত যদি কেউ হারাম মনে করে পান করে, সে কাফের হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? তাইলে নবীর মতো আমরা বলা যাবে? এটা বলা যাবে কখনোই না। আরে নবীর দূরের কথা, নবীর শরীর মোবারকের একটা অঙ্গ, সামান্য একটু অংশকেও আপনি আপনার শরীরের, এই পৃথিবীর কোন মানুষের শরীরের সাথে তুলনা করতে পারবেন না, আপনি কাফের হয়ে যাবেন। জোরে বলুন ঠিক কিনা? আমার বাবারা, বন্ধুরা আমার, নবীর হায়াত মোবারক ছিল, কিন্তু নবীর হাতের পাওয়ার কেমন, নবীর হাতের মুজিজা কেমন, নবীর হাতের কেমন বরকত ছিল। একদিন আল্লাহর হাবিব সহিহ বুখারীর কিতাবুল সালাতের মধ্যে আপনার বাবু সালাতিল কুসুফি, সূর্য গ্রহণের নামাজ পরিচ্ছেদের মধ্যে একটা চমৎকার হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন সূর্য গ্রহণ হয়, ওই সময় কি করতেন? নামাজ পড়তেন। আল্লাহর হাবিব রুকু সিজদায় দীর্ঘ করে সূর্য গ্রহণের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ রাআইনাকা তারাওয়াতা শাইআন ফি মাকামিকা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখলাম নামাজের ভিতরে আপনি আপনার জায়গা থেকে আপনার হাতকে বাড়িয়ে দিলেন। বুঝেন নাই? আল্লাহর হাবিব নামাজ পড়তেছেন, হঠাৎ তিনি হাতটা এরকম করলেন নামাজের মধ্যে। তো সাহাবীরা কৌতূহল বশত নামাজের পরে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ারাআইনাকা কাআতা। ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম নামাজের মধ্যে, নামাজের সময় আপনি আপনার জায়গা থেকে আপনার হাতটাকে বাড়িয়ে দিলেন এবং হাত মোবারক দিয়ে আপনি কিছু একটা মুঠ করে ধরলেন।
বুঝতে পারছেন? মুষ্টিবদ্ধ কি করলেন, ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু বুঝলাম না। তখন নবীজি ডাক দিয়া বললেন, হে আমার সাহাবীরা শোনো, রাআইতুল জান্নাতা ফারাআইতু ফাতানাওয়ালতু উনকুদান ওয়া লা আসবতুহু লা কারাতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা শোনো, আমি যখন নামাজের মধ্যে কেরাত পড়তেছিলাম, এই কেরাতের মধ্যে আল্লাহর জান্নাতের বর্ণনা রয়েছে। জান্নাতের মধ্যে অনেক ফল ফলাদি রয়েছে, আঙুর ফল রয়েছে, আপেল ফল রয়েছে, কুল রয়েছে, বেদানা নাশপাতি রয়েছে। আমি যখন নামাজের মধ্যে কেরাত পড়তেছি, আমি যখন জান্নাতের ফল ফলাদির কথা আমি কি করলাম, নামাজের মধ্যে আমার কি আমি সেই আয়াতগুলো তেলাওয়াত করলাম। আমি জান্নাতের মধ্যে ওই ফলগুলো দেখতে পাইলাম। আমি জান্নাতের মধ্যে আমার হাতটাকে বাড়ায় দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনায় উনি জান্নাতের মধ্যে হাত বাড়ায় দিলেন। হাত বাড়ায় দিয়া উনি কি করলেন, একটা আঙুরের ফোঁটা ওনার হাতে উনি এভাবে কি ধরলেন জান্নাতের গাছ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা ভালো করে শোনো, আমি যদি এই জান্নাতের আঙুর ফল জান্নাত থেকে তোমাদের জন্য নিয়ে আসতাম, এই দুনিয়া যতদিন থাকতো কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষ এই ফলগুলো খাইতো, তাইলেও এই ফল শেষ হইতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর হাবিবের হাত দ্বারা উনি দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ফল ধরে। আপনাদের আমাদের মধ্যে কে আছে জান্নাতের ফল ধরছেন দুনিয়াতে থাইকা? কেউ ধরছেন? হ্যাঁ, কোন মানুষ ধরছে? তাইলে নবীর হাত আর আমাদের হাত কি সমান? জি না। আমার বাবারা, বন্ধুরা আমার, নবীর চক্ষু মোবারক আছে, কিন্তু আমাদেরও চক্ষু মোবারক আছে। নবীর চক্ষু মোবারক আর আমাদের চক্ষু এক নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর চক্ষু মোবারক দ্বারা জান্নাত দেখেন, হাউজে কাউসার দেখেন। সহিহ বুখারীর হাদিস। আমার নবী বলেন, ইন্নী লা আনজুরু ইলা হাউদিল আন, আমি আমার হাউজে কাউসার, জান্নাতের মধ্যে যে হাউজে কাউসার রয়েছে, আমি এই দুনিয়ায় থাকা অবস্থায় সেই হাউজে কাউসার দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা আমার, নবীর চক্ষু মোবারক শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর মধ্যে বেশ কয়েকবার এই হাদিস কারা এসেছে। খন্দকের যুদ্ধের সময় যখন নাকি ইহুদিদের সাথে যুদ্ধ হচ্ছে, একের পর এক সেনাপতি আল্লাহর হাবিব পাঠাইতেছেন। হযরত আবু বকরকে পাঠিয়েছেন, উনি ইহুদিদের দুর্গগুলো জয় করতে পারেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছেন সেনাপতি বানায়া, ইহুদিদের দুর্গগুলো জয় করতে পারেন নাই। যখন নাকি সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর হাবিব ডাকিয়া বললেন, লা উতিয়ান্নার রায়াতা ওয়াদান রাজুলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি ইউহিব্বুল্লাহা ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস সাক্ষী। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, একে একে দুইবার দুইজন সাহাবীকে সেনাপতি বানাইয়া খন্দকের ইহুদিদের বড় বড় দুর্গগুলো জয় করার জন্য পাঠাইলাম। আবু বকরও জয় করতে পারলো না, ওমরও জয় করতে পারলো না। কিন্তু আগামীকালকে আমি এমন একজন যুবককে ওই দুর্গগুলো জয় করার জন্য পাঠাবো। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, সেই যুবকের হাতে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেল, সব সাহাবীরা তাদের নিজ নিজ তাঁবুর মধ্যে চলে গেল। পরদিন ফজরের নামাজের পরে সব সাহাবীরা সবাই আশা করতেছে, আল্লাহর হাবিব মনে হয় আজকে আমাকে কি করব, সেনাপতি বানায়া কি করব, খন্দকের ময়দানে ইহুদিদের দুর্গগুলো জয় করার জন্য কি আমাকে মনে হয় সেনাপতি বানায় আজকে পাঠাইব। সব সাহাবীরাই কি আশা করতেছে, মনে হয় আমারে পাঠাইব। বুঝতে পারছেন?
ওসমান রাদিয়াল্লাহু তাআলা মনে করছে উনি ওনারে পাঠাইবো, আব্দুল্লাহ ইবনে জুবাইর উনি মনে করছে ওনারে পাঠাইবো, আব্দুল্লাহ ইবনে ওমর উনি ভাবছে ওনারে পাঠাইবো, আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি ভাবছে ওনারে পাঠাইবো। আল্লাহর হাবিব এদিকে তাকায়, ওদিকে তাকায়, এদিক সেদিক তাকায়, তাকায় দেখতেছে যাকে খুঁজতেছে আল্লাহর হাবিব তাকে পাচ্ছে না। আল্লাহর হাবিব বললেন, আইনা আলী ইবনে আবি তালিব, জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার সাহাবীরা, আমি তো আমার আলীকে দেখতে পাচ্ছি না, আমার আলী কোথায়? সুবহানাল্লাহ কোন فقال يا رسول الله هو يستقي في عينيه। সহিহ বুখারীর হাদিস সাক্ষী সাহাবায়ে কেরাম উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফজরের নামাজের পরে আমরা শুনতে পাইলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে ব্যথা হচ্ছে, প্রচন্ড ব্যথার কারণে উনি আজকে আপনার এই মজলিসের মধ্যে আসতে পারে নাই, উনি বাসার মধ্যে বিশ্রাম নিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে প্রচন্ড ব্যথা, এই কারণে উনি এখানে আজকে কি উপস্থিত নাই। فأرسلوا إليه فأتي به فبصق رسول الله صلى الله عليه وسلم في عينيه حتى برأ। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনার জন্য আল্লাহর হাবিব এক সাহাবীকে পাঠাইলেন, গিয়ে বললেন তুমি আলীকে ডাক দিয়ে নিয়ে আসো। সুবহানাল্লাহ কোন উনি গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে নিয়ে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানি কদম মোবারকে আমার সালাম। চোখের প্রচন্ড ব্যথার কারণে ইয়া রাসূলুল্লাহ প্রথম থেকে এখানে উপস্থিত থাকতে পারি নাই, মাফ করবেন। যদি আমার ডাক দিয়া বললেন, আলী, আজকে তোমাকে আমি খন্দকের ময়দানে ইহুদিদের বড় বড় দুর্গগুলো জয় করার জন্য সেনাপতি বানাইয়া পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেনাপতির পতাকা আজকে আমি তোমার হাতে এখন তুলে দিব। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেনাপতি তো বানাবেন, তার পূর্বে আমার একটি কথা, চোখের মধ্যে প্রচন্ড ব্যথা পাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ডাক দিয়া বললেন, আলী আমার কাছে আসো। আল্লাহর হাবিব নুরানি জবান মুবারক থেকে একটু ছোট মুবারক বের করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারকের উপরে লাগায়া দিলে সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ মুবারক আগে যেমন ছিল তার চাইতে আরো বেশি সুস্থ হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস সাক্ষী, কাল্লাম ইয়াকুন ফি ওয়াজহিহি ওয়াজাউ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপর থেকে যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন হায়াতের জিন্দেগিতে আর জীবনেও তার চোখে কোনোদিন ব্যথা হয় নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর ছোট মোবারক হলো সবচাইতে বড় ঔষধ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিব যখন রাস্তা দিয়ে হাঁটতেন শুধু মানুষই আল্লাহর হাবিবকে সালাম দিত না। জামে তিরমিজির হাদিস ৮৬টা বিশুদ্ধ ৬ হাদিস গ্রন্থের মধ্যে অন্যতম একটি হাদিস গ্রন্থ হলো সুনান তিরমিজি, জামে তিরমিজি, তিরমিজি শরীফ আলেমরা জানে, বুঝতে পারছেন? তারপরে হলো সুনান দারিমি, সুনান দারিমির মধ্যে, সুনান তিরমিজির মধ্যে চমৎকার একখানা হাদিস এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, কুন্না মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাউতি নওয়াহিহা। আমি আল্লাহর হাবিবের সাথে প্রায় সময় বিভিন্ন জায়গায় সফর করতাম। অনেক সময় আল্লাহর হাবিব বিভিন্ন জায়গায় যাইতেন, পাশ দিয়ে অনেক বড় বড় পাহাড় পড়ত, উপত্যকা পড়ত, উপত্যকার পাশ দিয়ে, পাহাড়ের পাশ দিয়ে আল্লাহর হাবিব ভ্রমণ করতেন। আল্লাহর হাবিবের সাথে আমিও ভ্রমণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের পাশ দিয়ে, উপত্যকার পাশ দিয়ে যখন ভ্রমণ করতাম, ফালাম নামুর বিশাজারিন ওয়ালা জাবালিন ইল্লা ক্বালা আসসালামু
আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, এই নবীর সাহাবীরা ভালো করে শোনো, যখন নাকি কোন পাহাড়ের পাল দিয়ে হাঁটতাম, ওই পাহাড়ের মধ্যে যত গাছপালা ছিল, প্রত্যেকটা গাছ, ওই পাহাড়ের মধ্যে যত গাছ ছিল, সমস্ত পাহাড় আমার নবীকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। আর একটু পর পর আমার নবী শুধু বলতো ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ দেখতে পাচ্ছি না, চতুর্দিকে কোনো মানুষ নাই, আপনি হাঁটতেছেন আর বলতেছেন ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকুমুস সালাম, ব্যাপার কি? নবী আমার ডাক দিয়ে বললেন, আলী রে, তুমি তো এটা বুঝবা না, আমি হচ্ছি রহমাতুল লিল আলামিন। আমি তো শুধু মানুষের নবী না, আমি গাছপালা পাহাড়েরও নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টিগুলোর জন্য আমি রহমাতুল লিল আলামিন। আমাকে আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য রহমত বানায়, নবী বানায় পাঠিয়েছে। আমি যখন এই পাহাড়ের পাশ দিয়ে হাঁটি, এই পাহাড়গুলো, এই পাহাড়ের মধ্যে, এই রাস্তার মধ্যে যতগুলো গাছ আছে, সমস্ত গাছ আমাকে সালাম দেয়। এই জন্য একটু পরে পরে আমার সামনে যখন গাছ পড়ে, ওই গাছটা আমাকে সালাম দেয়। আমার সামনে যখন বড় বড় উপত্যকাগুলো পড়ে, ওই উপত্যকা, ওই পাহাড় আমি নদীকে সালাম দেই, আমি তাদের সালামের জবাব দেই। এই জন্য তুমি কোনো মানুষ দেখো না, মানুষে আমাকে সালাম দেয় না, আমাকে সালাম দেয় এই মক্কার বড় বড় পাহাড়গুলো, গাছপালাগুলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তাহার শান, ঠিক না? নবীজি ঈমান শোনো তাহার শান। ওরে যারে প্রেমেতে মজনু হলো, যারে প্রেমেতে মজনু হলো, আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। রাস্তা দিয়া দয়ার নবী হতেন চলমান, রাস্তা দিয়া নূরের নবী হতেন চলমান। গাছ গাছালি তরুণতা দিতরে সালাম। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। যারে প্রেমেতে মজনু হলো, ওরে যারে প্রেমেতে মজনু হলো, আল্লাহ সুবহান। নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান।